আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? এই তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার চোখে একটা ওয়ান অফ দ্য বেস্ট মল, মল অফ এশিয়া ব্যাঙ্গালোরের। তো চলো সেই মলটার তোমাদেরকে আমি ট্যুর করাই। বসে বসে ঘরে বসে বসে তোমরা ট্যুর করো। তো এই তো মলের মধ্যে ঢুকে গেলাম। মলটা ঘুরে শেষ করা যাবে না, এত বড় মল। আমার লাইফের সবথেকে দেখা সবথেকে বেস্ট মল। এত সুন্দর আর এত বড়, শেষ করা যায় না ঘুরে, এত সুন্দর। তো এই তো তারপরে এই তো এন্ট্রি করার পর এই একটু একটু করে ঘুরছি আর দেখছি পুরো। আর এইখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির তো অভাব নেই, এত বাচ্চাদের অ্যাক্টিভিটি। এখানে 500 টাকার কুপন নিলে সব ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে পারা যায়, প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর এই খাবারটার নাম কে কে জানো কমেন্টে আমাকে জানিও তো। আমাকে তো শর্মা বলেই দিয়েছিল, খেতে খুব টেস্টি অ্যান্ড স্পাইসি, প্রচুর। খুব ভালো লেগেছে আমার এই খাবারটা। আর এর সৌন্দর্যের মানে শেষ করতে পারবো না বলে। মনে হচ্ছে যেন আমাদের সেই দেশের রঙটাকে, দেশের কালারটাকে এর মধ্যে ভরে দিয়েছে। আমাদের পুরো গেরুয়া কালারটা একদম ভেতরে রেখে দিয়েছে। খুব কিউট দেখতে মলটা। আর এইখানে তো সব ধরনের ব্র্যান্ড আছে। এখানে বাচ্চাদের সব অ্যাক্টিভিটি শেষ করা যাবে না হেঁটে। এখানে বাচ্চা বলা ভুল হবে, বড়োদেরও অ্যাক্টিভিটি আছে। 500 টাকার কুপনে এতগুলো অ্যাক্টিভিটি করতে পারা যায়, সেটা জানতাম না। জাস্ট ছোটো ছোটো করে ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম। এই গেমটা আমার খুব মজা লেগেছে। এইটা দিয়ে যে যে একটা টয় উঠাতে পারবে সে টয়টাই তার। বাট আফসোস কোনো দিদি কোনো দাদা এখান থেকে কোনো একটা টয়ও উঠাতে পারছে না। খুব মজা লাগছিলো দেখতে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। আর এই তো নিজেকে সেখানে গিয়ে কী মনে করছি তাও নিজেও জানি না। খুব ভালো লাগছিলো আমার এই মলটায় ঢোকার পর থেকে, মনটা পুরো ফ্রেশ হয়ে গেছিলো। খুব ভালো। আর কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বেরোচ্ছি কোনো গেট মনে রাখতে পারি না, এত বড় একটা মল। আর আমি কী যেন বলছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল ভিডিওগুলো তো মনে পড়ে না কি বলছিলাম। এইখানে ফটো নেওয়ার জন্য বলছি, এবার দেখছি যে ভিডিও বানিয়েছে। আমি তো শুধু সৌন্দর্যগুলো জাস্ট অনুভব করছি, যে শপিং মলও এত সুন্দর হয়। শুনেছিলাম, ইউটিউবে দেখেছিলাম, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি ব্যাঙ্গালোর গেলে এই মলটা আমি ওয়াচ করবই করব। তারপর আর কি, যেমন ভাবনা তেমনি কাজ, চলে গিয়েছিলাম দেখতে। আমি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 1.5 ঘন্টা লেগেছিলো আমাকে যেতে, ক্যাবে করে। আমি এইখানে খুঁজে বেড়াচ্ছি যে এখানে অ্যাডিডাস অ্যান্ড রিবুক কোথায় পাওয়া যায়। বাট একটা জিনিস আমার জানা ছিল না, যে এইখানে প্রত্যেকটা ফ্লোরে একটা বড় বড় করে ডিসপ্লে দেওয়া আছে। সেই ডিসপ্লেতে কী কী এইখানে ব্র্যান্ড আছে সব কিছু প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটাই ডিসপ্লেতে দেওয়া আছে। সেটা আমি বুঝতে পারিনি, দেখি অনেক ছেলেমেয়েরা সেখানে দেখছে, কিন্তু কী দেখছে আমি এতটা জানি না। পরে তারপর খেয়াল করলাম যে না, এখানে তো দেওয়া আছে। এবার আমি এত কষ্ট করে হাঁটাহাঁটি করলাম, লাস্টে দেখি নিচের দিকেই রাখা আছে। আর এখানকার যে মানে ঝুমুরগুলো আমার অসাধারণ, সব গ্লাসের ঝুমুর। মানে এত সুন্দর সুন্দর ঝুমুর, মুগ্ধ করার মতো। খুব ভালো লেগেছে ঝুমুরগুলো দেখতে, জাস্ট দেখার মতো। মোবাইলে এতটা বোঝা যায় না, বাট রিয়েলে এত সুন্দর দেখতে। এই সৌন্দর্যের বর্ণনা করা যায় না, শেষ করতে পারবো না বর্ণনা করে। তারপরে এই যে ঝুমুরগুলো দেখছেন, সেগুলোও একদম গ্লাসের ঝুমুর, কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা হাওয়ায় উড়ছে। মনে হচ্ছে না যে কাগজের টুকরো, সবগুলো গ্লাসের ঝুমুর। তা আর কি, সেগুলোকে জাস্ট একটু একটু নিচ্ছি। এই ঝুমুরটা না অসাধারণ লাগছে, যে মনে হচ্ছে যেন কাগজের টুকরোগুলো থেমে গেছে উড়তে উড়তে, এরকম মনে হচ্ছে দেখে।
চারিদিকটা জাস্ট আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। চেষ্টা করেছি মলটার পুরোটাই নেওয়ার। আর কতটুকু নিতে পেরেছি সবটা পারিনি। আমার পায়ে পেন হয়, একটু হাঁটলে আমার পায়ে পেন হয়, আর পেন করছিল, যার জন্য বেশিটা নিতে পারিনি। আর এইসব ব্যাঙ্গালোরের ল্যাঙ্গুয়েজ ইংলিশ না দেখলে তো বোঝাই যাবে না। কী পড়বো, ওদের কোনো ভাষা বুঝতে পারি না, কিছুই বুঝতে পারা যায় না। হিন্দি আর ইংলিশ না জানলে বোকা। এইখানে মানুষ কেনাকাটা খুব কম করে, এখানে শুধু টাইম পাস করতে যায়। দেখলাম তো এইখানকার এইসব মলের ভিতরে যতটা লোক নেই, রেস্টুরেন্টে এর থেকে বেশি বেশি লোক। সব বসে বসে খাওয়া দাওয়া করছে, টাইম পাস করছে, খুব ভালোই লাগছে এই জিনিসটা। আমাদের মালদা তো এরকম একটা দরকার, এরকম একটা টাইম পাস করার মতো শপিং মল আমাদের মালদাতেও খুব জরুরি। তারপরে এই তো একটা ঝুমুর সামনের দিকে ঝুলছে। মোবাইলে না তেমন বোঝা যায় না, বোঝা যায় না, লাইট ইয়েলো কালারের ঝুমুরটা বাস বোঝা যাচ্ছে না। এইসব জায়গাতে কেনাকাটা করা আমাদের মতো গরিবদের জন্যে নয়। কোনো জিনিস আমি একটা অ্যাডিডাসের একটা শ্যু নিয়েছি, সেটাই তো আমার নিয়ে নিল 2200 টাকা। আর একটা টি শার্ট নিয়েছি, সেটাও অনেক দাম। বাস দুটো নিয়ে তো আমি ওখানে ফকির পুরো। কেনাকাটার মতো সামর্থ্য ওইখানে আমাদের মতো মানুষের নয়। আমার তো এতটা সামর্থ্য নেই। আর কি হয়েছে, আমি বসে কোল্ড কফি খাচ্ছিলাম, আর একটা খুব পুচকু খুব হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে করতে ছুটতে গিয়ে আমার ওপরে পড়ে যায়, পড়ে গিয়ে আমার কফি আমার ড্রেসে। তারপরে এই গিয়ে আর কি ড্রেসটাকে এই তো চেঞ্জ করতে হলো আমাকে, ড্রেসটাকে চেঞ্জ করলাম। আর এই তো সব বাচ্চাদের অ্যাক্টিভিটি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অ্যাকচুয়ালি মোটিভেশন দাও তোমরা, যে ভিডিওটা কেমন লাগলো আমাকে মোটিভেট করো, যেন আমি আগেও গিয়ে নতুন ব্লগ দিতে পারি। তো এই হচ্ছে সেই শপিং মলটা, এই যে মল অফ এশিয়া, তার বাইরের দৃশ্যটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আমার ভিডিওটা না স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। টাটা।